মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া ওই যে মানুষই করলো জয় ভালোবাসা দিয়া আল্লাহর কোরআন দিয়া রাসূলের হাদিস দিয়া এই অন্তর দিয়া কোন তন্ত্র মন্ত্র দিয়া নাই। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি মার গর্ভের ভিতরে রাইখা শোন বাবা যখন দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেলেন, দুনিয়ার জগৎ থেকে চলে যাওয়ার পর এইবার বাইজিদ বোস্তামির মা যখন সন্তান দ্বারা প্রসব করলেন, সন্তানটা আস্তে আস্তে বড় হয়ে গেল। 4 থেকে 5 বছর যখন বয়স হয়ে গেছে, 5-8 বছর যখন সন্তানটা নিজের কাজ নিজে করতে পারে, এই সন্তানটাকে নিয়ে মাদ্রাসার ভিতরে যখন চলে আসছে, মাদ্রাসার ভিতরে আইসা মাদ্রাসার বড় হুজুরের কাছে ডাক দিয়া বলতেছেন, হুজুর আমার এই সন্তানটারে রেখে গেলাম, বাবার আমানত। কার আমানত বলেন? বাবা রেখে যাওয়া আমানত। এই আমানতটারে রেখে গেলাম, যতদিন না পর্যন্ত কি করবে আমার সন্তান হাফেজ আলেম না হবে, ওই দিন পর্যন্ত আমার সন্তানকে ছুটি দিবেন না। সন্তানকেও বলে গেল, সন্তান রে হাফেজ আলেম না হইয়া পরিপূর্ণ ওলি না হইয়া তুমি আমার বাসায় যাইবা না। এই কথা বলার পরে বাসান এইটা কথাটা বলে যখন সন্তানকে রেখে গেছে, 1 মাস 2 মাস 3 মাস যখন হয়ে গেছে, সন্তানটা যখন আস্তে আস্তে বড় হইতেছে, কিছুদিন যেতে না যেতেই সন্তানের বড় মায়া লাগছে মার দেখার জন্য, মায়ের মুখটা দেখার জন্য বড় ক্লোজলি হয়ে গেছে, বড় ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। বড় হুজুরকে ডাক দিয়ে কয়, হুজুর আমি আমার মার চেহারাটা দেখার জন্য বড় মায়া লাগছে, আমি আমার মার চেহারাটা দেখতে যাব। হুজুর আপনি আমার অল্প কিছু সময় ছুটি দেন, আমি আমার মার চেহারাটা দেখাই চলে আসব। বড় হুজুর তো চিন্তা করছে, বড় হুজুর তো ওয়াদা করে গেছে সন্তানটারে আলেম না বানাইয়া ছুটি দেওয়া যাবে না। এইবার বড় হুজুর কৌশল করে বলছেন, এমন কিছু পড়া দেই যেই পড়া 2-4 মাস লাইগা যায়, 2-4 বছর লাইগা যায়, পড়তে না পারে, যাইতে না পারে, ছুটিও নিতে না পারে। এজন্য কি করছেন হুজুরে বেশি করে কিছু পড়া দিছে এবং শর্ত দিছে, এই পড়াটা যদি তুমি ক্যাপচার করতে পারো এই দিনে, তাহলে আমি তোমাকে ছুটি দিতে রাজি। যখন একটা মেয়ার ধরেন 5 পারা কোরআন শরীফ তুমি আজ 2 দিনে শোনাইবা, আজকে কালকে 5 পারা কোরআন, 2 দিনে 5 পারা কোরআন শরীফ শোনান সম্ভব? কি বলেন? কিন্তু আল্লাহ যদি তৌফিক দেয় সম্ভব, অসম্ভবের কিছুই যখন দিছে। কিন্তু সন্তানের ভিতরে জ্বালা পোড়া কিসের? মারে দেখবে। এই জন্য সন্তানটা প্রতিদিন ঘুমের পর আউটে মসজিদের ভিতরে গিয়া কোরআনটা হাতে নিয়ে পড়ে আর আল্লাহকে ডাক দেয়, কয় আল্লাহ আমি আমার মায়ের দেখার জন্য যাব। আমার বড় হুজুর এই সবক দিছে 5 পারা কোরআন 2 দিনের ভিতরে শোনাইতে হবে। আল্লাহ আয় আল্লাহ তুমি তো সব কিছুর মালিক, তুমি তো সব কিছু পারো। আল্লাহর আয়াতের ভিতরে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয় রব্বুল আলামিন তুমি সব কিছুর মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক তুমি। আল্লাহ কোরআনটারে হেফাজত করার মালিক তুমি, এই কোরআনটা সিনার ভিতরে ঢুকায় দেওয়ার মালিক তুমি। দুনিয়ার কোন মানুষ রাজা বাদশারা কোরআনটারে দিতে পারবেনি বলেন?
না না না। এজন্য বাইজিদ বোস্তামি একটা করে পৃষ্ঠা উল্টায় আর বলে, আল্লাহ এটা তোমার কালাম আমার ভিতরে সিনাই তুমি ঢুকায় দাও, আল্লাহ তোমার কালাম আমার সিনাই ঢুকায় দাও। এইভাবে তেলাওয়াত করতে করতে দুদিন যেতে না যেতেই, দুদিন যাওয়ার আগেই যায় হুজুরের কাছে ডাক দিয়া কয়, হুজুর ও হুজুর আমি আপনার কাছে চলে আসছি, আমার ওয়াদা আমি পূরণ করেছি গো হুজুর, আমার 5 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে, আপনি শুনলে শুনতে পারেন। এইবার ডাক দিয়ে বলছে, বুস্তামি এ বাবা বাইজিদ বলো। এইবার বাইজিদ যখন বলছে, সুন্দর করে তেলাওয়াত শুরু করে দিছে। তেলাওয়াত করতে 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 বাবা যখন তেলাওয়াত শুরু শেষ হয়ে গেছে, হুজুরের ওয়াদা আবদ্ধ হয়ে গেছে। কথা বলেন, হুজুর যখন কি হয়ে গেছে, হুজুরের কথায় যখন সব পড়ে গেছে, এবার হুজুর বলছে ঠিক আছে বাবা চলে যাও। এবার ছাত্ররা ছুটি দিছে। বাইজিদ বুস্তামি এই পাহাড়ি গিরিপথ দিয়া যাইতে 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 সুন্দর সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা রাত্রি যখন হয়ে গেছে, মা দক্ষিণী জননী সুন্দর করে শুয়ে গেছে। মা জননী ঘুমায় গেছে। মা জননী ঘরের ভিতরে যখন ঘুমায় গেছে, ঘরের দরজার পাশে বাইজিদ বুস্তামি গিয়া ডাক দিয়া বলতেছেন, মা মাগো একটু দরজা খোলো, আমি তোমার সন্তান বাইজিদ চলে আসছি একটু দেখা করার জন্য মা। এইবার মা ডাক দিয়ে কয়, কে গো তুমি? আমার সন্তানের কণ্ঠ হলে কি হবে? আমার সন্তান তো পরিপূর্ণ আলেম না হইয়া আসার কথা না, আমার সন্তান তো পরিপূর্ণ আলেম না হইয়া আসার কথা না, আমার সন্তান হতে পারে না, তুমি কে গো চলে যাও। এইবার বলতেছেন, না মা আমি তোমার বাইজিদ একটু দেখা করার জন্য আসছি, মা গো দরজা খোলো, একটু দেখা কইরাই তোমার কাছ থেকে চলে যাব। এইবার মা ডাক দিয়া কয়, না 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 আমি হুজুরের কাছে বলছি, হুজুর বলছেন না না হুজুর ছাড়তে পারে না, আমার সন্তান আলেম না হইয়া আমার কাছে ফিরে আসতে পারে না। এইবার সর্বশেষ পর্যন্ত সুবে সাদেক পর্যন্ত মারে ডাকাডাকি কইরা মা যখন দরজা খুললো না, এবার বাইজিদ বুস্তামি মাদ্রাসার ভিতরে চলে গেছে। মাদ্রাসার ভিতরে যাইয়া বড় হুজুরের ডাক দিয়া বলতেছেন, আসসালামু আলাইকুম। ও হুজুর, হুজুর আপনি ছুটি দিছিলেন ঠিকই, কিন্তু আমি আমার মায়ের দরজায় গিয়া সারা রাত্রি দাঁড়ায় থাইকা আমি চলে আসছি, আমার মা দরজা খোলে নাই। আমার মা নাকি বলছে পরিপূর্ণ আলেম না হওয়া পর্যন্ত যেতে নিষেধ করেছে, আপনার কাছে নাকি ওয়াদা করেছেন আপনি নাকি বড় সন্তান বড় আলেম না পর্যন্ত শেষ করবে না। হুজুর কসম করলাম আজকে কসম ওই আল্লাহর, আমি হক্কের আলেম শেষ পর্যন্ত না হইয়া আমি বাড়ি পর্যন্ত যাব না। এইবার পড়তে 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 সন্তান এ দুনিয়ার বাজান রে, দুনিয়ার 1 নয় 2 নয় বাজান 18 বছর পর্যন্ত যখন শেষ হয়ে গেছে, সন্তান আলেম হয়ে গেছে, হাফেজ আলেম বড় আলেম হয়ে গেছে। এইবার হুজুর শেষের দিন পাগড়ি দিবে, শেষের দিন মাহফিলের দিন, আগামীকাল এই যুবক বাইজিদ বুস্তামিরে পাগড়ি দিবে। এবার বড় হুজুর ডাক দিয়া বলছেন, বাবা বাইজিদ আয়, বাইজিদ রে তোর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আগামীকাল সবার ভিতরে তোমার পাগড়ি দিয়া দেওয়া হবে, আমি তোমার পাগড়ি পরাইয়া দিব, এই পাগড়িটা নিয়ে তোমার মার বাড়ির মার কাছে চলে যাইবা, তোমার মার কাছে চলে যাইবা। ছুটি দেওয়া হলো। এইবার যখন সারা রাত্রি দিনজন চলে গেছে, রাত্রিবেলা ওই মাদ্রাসার বড় হুজুর রে আর কেউ নয়, উম্মতের কান্ডারি দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাদ্রাসার বড় হুজুরের স্বপ্নের যুগে দেখায় কয়, এ বড় হুজুর রে তুই একটা পাগড়ি দিবি,
আর একটা পাগড়ি দিয়া দিও, এই না এটা আমার বেলায়েতের পাগড়ি। দুইটা পাগড়ি ওর মাথায় পেঁচিয়ে দিবা, দুইটা পাগড়ি ওর মাথায় পেঁচিয়ে দিয়া ওরে ছুটি দিয়া দিবা, মায়ের কাছে যাইয়া বিদায় দিয়া দিবা, মার কাছে ছুটি দিয়া দিবা। এ দুনিয়ার বাজার বাইজিদ বোস্তামির পরের দিন যখন হুজুর দুটা পাগড়ি পরাইয়া যখন ছুটি দিয়ে দিল, এবার বাইজিদ বোস্তামি হাঁটি হাঁটি পা পা করে মার দরবারে গেল। মার কাছে গেলে কি হবে, মার 18 বছর হয়ে গেছে, সন্তানরে দেখে না। এরপরেও সন্তানরে দেখার জন্য কিন্তু পাগল পারা হয় নাই। কারণ কি, বাবার আমানত, বাবার আমানত, বাবার আমানতটারে হেফাজত করার জন্য রে বাবা। এইবার মা যখন অন্ধ হয়ে গেছে, মা চোখেও ভালো করে দেখে না, হালকা হালকা ঝাপসা দেখে, মা অসুস্থ বিছানায় পড়ে রয়ে গেছে। এইবার বাইজিদ বোস্তামি দরজার পাশে গিয়া ডাক দিয়া কয়, মা ও মা, আমি তোমার বাইজিদ এসেছি, মা গো তুমি দরজা খুলো, আমি তোমার বাইজিদ আইছি। যেই মা বিছানায় থেকে উঠতে পারে না, যেই মা চোখে পর্যন্ত ঠিক মতো দেখে না, এই মা বাইজিদের কণ্ঠ শুই না, মা চোখের পানি ফেলে দিয়া কেঁদে দিয়া ডাক দিয়া কয়, বাবা বাইজিদ আইসো নাকি, বাবা বাইজিদ আইসো, আয় বাবা বাইজিদ আয়। এই কথা বলার পরে বাইজিদ মার বুকে যখন চলে গেল, মা দাঁড়াইয়া গেছে, মা হাফসা ঝাপসা ঝাপসা দেখে। এরপরে মা তার হাত বুলাইয়া মাথা থেকে পা পর্যন্ত হাত বুলাইয়া বলে, বাবা বাইজিদ কত বড় হয়ে গেছো আমার বাবা বাইজিদ রে। এই বাইজিদ যখন কাছে চলে আসছে, বাইজিদের ডাক দিয়া কয়, বাবা আমারে কিছু পানির ব্যবস্থা করে দাও, আমি একটু ওযু করব, ওযু কইরা শুকরিয়াতান 2 রাকাত নামাজ আদায় করব, 2 রাকাত নামাজ আদায় করব। এবার মা বাইজিদ যখন তার পানির ব্যবস্থা করে দিলেন, ওযু করার পর ডাক দেয়া কয়, বাবা বাইজিদ, এ বাইজিদ একটু আমারে কি করো, দোস্ত কি করো, যায় নামাজটা বিছায়া দাও, যায় নামাজটা বিছায়া দাও, আমার দইরা যায় নামাজের ভিতরে বসে দাও। এবার যায় নামাজে বইসা 2 রাকাত নামাজ পড়িয়া ডাক দিয়া কয়, এইবার ডাক দিয়া বলে, বাজান রে, আমি তোর বাবার রেখে যাওয়া আমানত আমি আজকে পূরণ করতে পারলাম। তোমার বাবার রেখে যাওয়া আমানত আমি আল্লাহর কাছে গিয়া বলবো, তোমার বাবার কাছে গিয়াও বলবো, তোমার বাবা কবরের ভিতরে শুয়ে রইছে, তোমার বাবার কাছে গিয়া বলবো, রে বাইজিদের বাবা, তোমার রেখে যাওয়া আমানতের খেয়ানত আমি করি নাই, আমি খেয়ানত করি নাই। তোমার সন্তান রে হাক্কানি আলেম বানাইয়া, আল্লাহর ওলি বানাইয়া আমি দুনিয়ার জগৎ ছেড়ে তোমার কাছে চলে আসছি। এবার বাইজিদের মা মুসাল্লাই যখন দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া নামাজ আদায় করে, নামাজ পড়ার পরে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ ওগো আল্লাহ, আমার সন্তান বাইজিদ আজকে 18 বছর পরে আলেম হইয়া বাড়ি ফিরছে। আজকে আমার সন্তান তো চাইবে আমার খেদমত করার জন্যে, আমার খেদমত করার জন্যে। এ আল্লাহ, যদি সন্তান আমার খেদমত করে তোমার দ্বীনের খেদমত করতে পারবে না। এজন্য আল্লাহ আমি আর থাকতে আমি মা দুনিয়ার জগতে আর থাকবার চাই না। আমি মা দুনিয়ার জগৎ থেকে চলে যাব, আমি দুনিয়ার জগৎ থেকে চলে যাব। আল্লাহ তোমার দ্বীনের খাদেম হিসাবে, তোমার দ্বীনের খাদেম হিসাবে তোমার দ্বীনের খেদমত যেন করতে পারে বাইজিদরে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমার সন্তান ইলম হাসিল কইরা যেইটুকু ইলম শিখছে, যেইটুকু ওস্তাদের কাছ থেকে শিখছে, যেইটুকু ইলম বাকি আছে গো আল্লাহ, ওই বাকিটুকু ইলম আমি মায়ের দুয়ার বরকতে আমার বাইজিদরে দিয়া, আমার বাইজিদরে বড় ওলির দপ্তরে নাম লেখায়া দাও।
বাইজিদের দফতরে বড় ওলির দফতরে নাম আছে না নাই? এই জন্য সেই বাইজিদের মা দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেলেন। এই কথাটা বইলা নামাজে দাঁড়াইছে, সেজদা অবস্থায় বাইজিদের মা দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। এই বাইজিদরে দিয়া এই দিনের খেদমত করাইছে, দিনের খেদমত করাইছে। এই বাইজিদরে দিয়া ওই যে মায়ের দোয়া, আল্লাহ তুমি বাইজিদ সন্তান আলেম হয়ে আসছে, এই সন্তান তো আমার খেদমত করবে, এই জন্য আমার যদি খেদমত করে দিনের খেদমত করতে পারবে না, এজন্য আল্লাহ আমি আর দুনিয়ার জগতে থাকবার চাই না, আমারে তুমি দুনিয়ার জগৎ থেকে উঠে নাও, দিনের খেদমত আমার বাইজিদরে দিয়ে তুমি নাও। বাইজিদরে দিয়ে কেমন খেদমত নিছে বাবা, একটা কথা বলেই শেষ করব। এই বাইজিদরে দিয়ে কেমন খেদমত নিছে, খ্রিস্টানদের পাদ্রির ভিতরে বড় পাদ্রির নাম হলো পুব বলা হয়। এই পুব কি করছে বাজান, 5 লক্ষ যা খ্রিস্টান 5 লক্ষ পাদ্রি নিয়া খ্রিস্টানদের নিয়ে একটা সমাবেশ হয়ে গেছে। এই সমাবেশের ভিতরে বাজান সমাবেশ করতেছে, এরা যখন কথা বলতেছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইজিদরে ডাক দিয়া কয়, বাইজিদরে ওই 5 লক্ষ খ্রিস্টানকে ইসলামের দাওয়াত তোমার দিতে হবে। কেমনে করে দাওয়াত দিব? এবার বাইজিদ মুস্তাফি ডাক দিয়ে কয়, আল্লাহ ওই 5 লক্ষ পাদ্রী একই পোশাক পরিয়া, এদের পূজ্যদ নেতা লিডার আমির বড় চেয়ারে বসছে, বড় চেয়ারে বৈশা 5 লক্ষ পাদ্রীর সামনে যখন বক্তব্য দিবে, কথা বলবে, কথা বলার জন্য বাজান যখন বয়ে গেছি, এইবার বাজানের আল্লাহ বলেন বাইজিদ তুমি ওদের ভিতরে ঢুইকা যাও, ওদের ভিতরে গিয়া প্রশ্ন করে কৌশলে ওদের 5 লক্ষ মানুষকে কালেমা পড়া মুসলমান বানাইতে হবে। এইবার পাদ্রীরে দিয়ে ওই খেদমত নিবে, মায়ের দোয়া কেমনে করে নিবে বাজান, কেমনে করে নিবে? এবার বাইজিদ বলে আল্লাহ আমি ওর ভিতরে কেমনে ঢুকবো, সকলেরই একই পোশাক। আল্লাহ বলেন বাইজিদ ওদের মতো একটা পোশাক নিয়ে তুমি ওদের পোশাক পরে একই পোশাক পরে ঢুইকা যাও। এবার যখন বাইজিদ বস্তামি ওদের পোশাক নিয়ে ঢুইকা গেছে, ঢোকার পরে বাজান এই পুব যখন কথা বলবে 5 লক্ষ পাদ্রীর সামনে, ওর কথা বলা বন্ধ হয়ে গেছে, ও আর কথা বলতে পারে না। এবার 5 লক্ষ মানুষ বিরক্ত হয়ে গেছে, এই লিডার কথা বলেন না কেন, চালু করে কথা বলেন। এবার ডাক দিয়া কইতেছে, রে আমি যে কথা বলবো এইখানে একজন মুহাম্মাদি ঢুইকে গেছে, এজন্য আমি কথা বলছি না। 5 লক্ষ লোক এবার ডাক দিয়া কয়, আমাদের এই 5 লক্ষর ভিতরে একজন মুহাম্মাদি ঢুকে গেছে, লিডার আপনি দেখায়া দেন, ওরে শেষ করে দেই। এবার বলে না, শেষ করা যাবে না, তবে ওরে শেষ করব কৌশলে। আমি ওকে প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে আমি কি করব, বাঁচাইয়া দেবার। প্রশ্নের উত্তর যদি দিতে না পারে তাহলে কি করব, ওরে খতম করে দিব। এবার ডাক দিছে, বলছেন 5 লক্ষ পাদ্রীর ভিতরে বলেন, এই কে আসো উম্মতে মুহাম্মাদি, দাঁড়ায়া যাও। আচ্ছা বলেন তো, যার ভিতরে আছে আল কোরআন ও কি ভয় পাওয়ার লোক? জোরে বলেন। যাদের ভিতরে আল্লাহর কোরআন আছে, ফাঁসির মঞ্চে হাসি মুখে যাইতে রাজি, জীবন বিলিয়ে দিতে রাজি, ইমান দিতে রাজি না। কথা বলেন। এবার দাঁড়ায় গেছে 5 লক্ষ পাদ্রীর ভিতরে একজন দাঁড়ায় গেছে, দাঁড়ায়া বলতেছেন, বলেন পোপ সাহেব, বলে এদিকে আসো। দাঁড়ায় আসছে, বলতেছেন যে শোনো, আমি তোমাকে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেব, আর যদি উত্তর দিতে না পারো তাহলে আমি কি তোমার সকলের সামনে হত্যা করে দেব। বলে ঠিক আছে লিডার, পোপ আপনি প্রশ্ন করেন। এবার সেই পোপ, খ্রিস্টানদের বড় পোপ উনি প্রশ্ন করতেছেন। এবার ডাক দেয়া বলতেছেন, উম্মতে মুহাম্মাদি বাইজিদ, বলো বলো বলো, এক আছে যার 2 নাই, 2 আছে যার 3 নাই, 3 আছে যার 4 নাই, 4 আছে যার 5 নাই,
5 আছে যার 6 নাই, 6 আছে যার 7 নাই, 7 আছে যার 8 নাই, 8 আছে যার 9 নাই, 9 আছে যার 10 নাই। এভাবে একে একে প্রশ্ন করতে করতে 62টা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন বলেন? 62টা প্রশ্ন করছে। বাইজিদ বোস্তামি কোরআন দিয়ে জবাব দিয়ে দিছি। বাইজিদ বোস্তামি কোরআনের ভিতরে কোরআন দিয়া 62টা প্রশ্নের জবাব যখন দিয়া দিছে, 62টা প্রশ্নের জবাব দেওয়ার পর এইবার বাইজিদ বোস্তামি ডাক দিয়া কয়, লিডার আমি একটা প্রশ্ন করবার চাই। কয়টা? একটা প্রশ্ন। আমি একটা প্রশ্ন করবার চাই, প্রশ্নের উত্তর কি দিবেন? বলে হ্যাঁ হ্যাঁ দিব, বলো। এবার নেতারা কয়, পাতি নেতারা বলে, তুমি 62টা প্রশ্ন করছে আমার লিডার, জবাব দিছো, আমার নেতাও কি কম নাকি? তুমি প্রশ্ন করো, আমার নেতা জবাব দিয়ে দিবে। এইবার যখন প্রশ্ন করছে বাজান, একটা মাত্র প্রশ্ন করছে, হে লিডার বলেন, হে খ্রিস্টানদের বড় পাদ্রী, বড় প্রভু, আপনি বলেন আসমান আর জমিনের চাবি কি? চাবি কি বলো? এইবার যখন বলছে বাজান আসমান আর জমিনের চাবির কথা যখন বলছে, এই কথা বলার পরে পূবের জবানটা বন্ধ হয়ে গেছে। বন্ধ করে দিছেন কে? বন্ধ করে দিছেন আল্লাহ। এইবার বারবার বলতেছেন, লিডার জবাব দেন। এইবার 5 লক্ষ পাদ্রী বড় ঘাইমে গেছে। 5 লক্ষ পাদ্রী এরা পেরেশানি হয়ে গেছে। হায় রে, একটা মাত্র উম্মতে মুহাম্মাদি 62টা প্রশ্নের জবাব দিছে, আর আমাদের লিডার রে একটা প্রশ্ন করছে, জবাব দেয় না কে? কারণ কি? কারণ কি? এ লিডার জবাব দেন না কেন? তাড়াতাড়ি জবাব দেন। এইবার সেই লিডার ডাক দিয়ে কয়, 5 লক্ষ পাদ্রীদের ডাক দিয়ে কয়, জনগণ শোনো 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 শোনো, আমি এই প্রশ্নের উত্তরটা পারি। আমি উত্তর কি আমি দিব নাকি? কয় দিবেন না মানে? তাড়াতাড়ি দেন। এবার ডাক দিয়ে কয়, আমি যদি এই প্রশ্নের উত্তরটা দেই তোমরা কি আমার লগে থাকবা? বলে হ্যাঁ অবশ্যই থাকবো। বলে আমি যে পথে যাই সে পথে কি তোমরা যাইবা? বলে হ্যাঁ অবশ্যই যাব। বলেন কারণ সারা জীবন আপনার লিডার মাইনাইছি, নেতা মাইনাইছি, কেন যাব না? বলেন আপনি যে রাস্তায় যাবেন সে রাস্তায় আমরাও যাব। এই কথা বলার পর এইবার 5 লক্ষ পাদ্রীর সামনে ডাক দিয়া কয়, এ জনগণ শোনা, আসমান আর জমিনের চাবি হইল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাজান সাথে সাথে আর দেরি নয়। এইবার যখন পূব কালেমা পইরা মুসলমান হয়ে গেল, এইবার কি করছে? বাইজিদ বোস্তামির হাতে হাত দিয়া 5 লক্ষ পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওই যে মায়ের দোয়া কোরআনের ছোঁয়া, মায়ের দোয়া আর কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া লাইগা সোনার মানুষে পরিণত হয়। মায়ের দোয়ার কারণে আল্লাহ দিনের খেদমত ওর দ্বারা নিছে, মায়ের খেদমত নেয় নাই, দিনের খেদমত নিয়ে নিছে। এই জন্য ইমানটারে কত মজবুত করা দরকার। 2 নাম্বার বাজান, 3 নাম্বার মুমিনের গুণ হলো ইন্না আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পূর্ণ আস্থা বা ভরসা রাখা একমাত্র আল্লাহ পাকের উপর। কার উপর বলেন? এর আবিদানি করতে হলো পূর্ণ আস্থা বা ভরসা রাখা একমাত্র আল্লাহ পাকের উপর। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার একটা করে উদাহরণ দিতে সর সময় আমার নাই, শেষ প্রান্তে আমি চলে এসেছি বাদান। 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নাম্বার মুমিনের গুণ হলো
যেই মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই ব্যক্তি মুমিনের 4 নাম্বার গুণ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজটারে কায়েম করবে, কি করবে বলেন? নামাজটা কায়েম করবে। আজকে আমরা নামাজও পড়ি, সুদও খাই, আছে না নাই? নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, সকালবেলা টুপিটা খুইলে অন্যের ক্ষেতের আল 2 হাত কোবায়া নিজের মধ্যে নেই, কথা কয় না? 2 হাত কোবায়া নিজের ভিতরে নিয়ে নিতেছি বাবা। নামাজটা পড়া মসজিদ থেকে বাইর হইয়া টুপিটা খুইলাই ইমাম সাহেবের গিবত নিয়ে থাকি, কথা কয় না? ইমাম সাহেবরে তাড়াতাড়ি খেদান লাগবো, এই ইমাম সাহেব ভালো না, ওই ইমাম সাহেব আর একটা আনবা। তোমাদেরকে আল্লাহ ইমাম খেদানের জন্যই বানাইছে, তোমাদের আলেমদের বিরোধ করেই বানাইছে। সারা জীবন যত ইমাম আসবো প্রত্যেক ইমামের পিছনেই তোমরা লাগবা, কাছে না নাই? এজন্য বলি বাজান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পূর্ণ আস্থা বা ভরসা রাখবে কার উপর? আল্লাহর উপর। এবাজান 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাত, 5 ওয়াক্ত নামাজ। একটা কথা বলি বাজান, একজন গোলাম আর একজন মনিবের সাথে বাজারে যাইতেছে। হঠাৎ করে বাজারে যখন যাবে আজান বেশি আসছে, এবার ডাক দেয়, কই মনিব আপনি একটু ওয়েট করেন, আমি আমার আসল মনিবের সাথে একটু সাক্ষাৎ করে আসি। এইবার যখন গেছে মসজিদে যাইয়া সকলেই নামাজ পড়ে বের হয়ে যাইতেছে, গোলাম নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। এ দুনিয়ার বাজান গোলাম যখন লম্বা করতেছে, এবার মনিব ডাক দেখো, এরে গোলাম তাড়াতাড়ি বের হ, তাড়াতাড়ি বের হ, সময় নষ্ট হয়ে যাইতেছে। এবার ডাক দেয়া বলতেছেন, যখন বের হয় না, সর্বশেষ যখন বের হয়ে গেছে, এবার গোলামরা ডাক দেখো, এরে গোলামের ঘরে গোলাম, দুনিয়ার কত মানুষ নামাজ পড়ে বের হয়ে গেল, তোর এত দেরি লাগলো কেন? তোর এত সময় দেরি লাগলো কেন? এবার সেই মনিব কোন কথাটা ডাক দিয়া কয়, গোলাম। গোলাম ডাক দিয়া কয়, এরে মনিব, আপনার মতো যেই মনিব রে আমার আল্লাহ তার ঘরে ঢুকতে দেয় নাই, ঢুকতে না দিয়া বাহিরে বসে রাখছে, ওই আল্লাহ আমারে তার ঘরের ভিতরে নিয়ে আমারে বের হতে দেয় নাই। কথা বলেন? তোমার মতো কোটিপতি লোক রে, তোমার মতো লক্ষপতি লোক রে, তোমার মতো কোটিপতি টাকাওয়ালার মানুষ রে মাদ্রাসার সদস্য বানায় নাই, কথা কয় না? তোমার মতো কোটিপতি লোক রে মাদ্রাসার সভাপতি বানায় নাই, তোমার মতো লক্ষপতি লোক রে মাদ্রাসার সদস্য পর্যন্ত বানায় নাই। কেন কেন কেন? যেই আল্লাহ আমার মতো একজন রিক্সা চালক রে মাদ্রাসার সভাপতি বানাইছে, আছে না নাই? এজন্য বলি বাজান, ডাক দিয়ে বলতেছেন, মনিব শোনেন, যেই মনিব আল্লাহ আপনার মতো মানুষকে বাহিরে বসায় রাখছি, ভিতরে ঢুকতে দেয় নাই, ওই মনিব আমি গোলাম হলে কি হবে? আমি যখন ভিতরে ঢুইকা তেলাওয়াত করতেছি, আমার আল্লাহ বলে, গোলাম রে তোর তেলাওয়াতটা বড় মজা লাগে, তুই আর একটু তেলাওয়াত কর। এই জন্য আমার আল্লাহ আমারে তার ঘর থেকে বের হতে দেয় নাই। এই হলো মুমিনের গুণ বাজান। 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে কায়েম করবা। 5 নাম্বার গুণ বাজান চলে আসছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এ বাজান মুমিনের কয়টা গুণ পড়ছে? 5টা গুণ। এই 5টা গুণ সেই মুমিনের ভিতরে থাকবে। কয়টা গুণ? 1 নাম্বার, যারা আল্লাহর নাম শুনবে তাদের দেহের ভিতরে কি হবে? প্রতিক্রিয়া সৃষ্টি হবে। 2 নাম্বার, যারা কোরআন তেলাওয়াত শুনবে তাদের ঈমান বাড়তে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তার পূর্ণ আস্থা বা ভরসা রাখবে কার উপরে? 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে।
5 নাম্বার মুমিনের গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তোমাদের দুনিয়ার জগতে, দুনিয়ার হাইসিয়তে যে অর্থ সম্পদ আল্লাহ দুনিয়াতে দিছে, ওই অর্থ সম্পদ থেকে কিঞ্চিৎ কিছু অর্থ সম্পদ আমি আল্লাহর দ্বীনের রাহে, দ্বীনের রাস্তায় খরচ করা, এটা মুমিনের 5 নাম্বার গুণ। ওই চাচা ডাক দিয়া বলতেছে, ও বাতিজা শোনো, আমি কেন কুফি ধরাইয়া দুপুরবেলা বাজারের ভিতর দিয়া মানুষ তালাশ করি তুমি কি জানো? কারণ কি? আমার 2টা হাত আছে, মানুষের 2টা হাত আছে, জানোয়ারেরও 2টা হাত আছে না নাই? মানুষেরও 2টি পা আছে, জানোয়ারেরও 2টি পা আছে, মানুষেরও 2টি চোখ আছে, জানোয়ারেরও 2টি চোখ আছে। তাহলে মানুষের চোখ থাকলেই মানুষ হওয়া যায় না, 2টি হাত থাকলে মানুষ হওয়া যায় না, 2টি পা থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হইলে মানুষত্ব বোধ ভিতরে তৈরি করতে হয়। বলে ভাই মানুষত্ববোধ কি? মানুষত্ববোধ হাসিল করতে কি করা দরকার? এবার ডাক দিয়া বলেন, মানুষত্ববোধ হাসিল করতে হইলে কোরআনের ছোঁয়া দরকার। এ বাংলার জমিনে নয়, এ দুনিয়ার শুরু থেকে নিয়ে পর্যন্ত যারা কোরআনের ছোঁয়া পাইছে তারা সোনার মানুষে পরিণত হয়ে গেছে। কি হয়ে গেছে? সোনার মানুষে পরিণত হয়ে গেছে, সোনার মানুষে পরিণত হয়ে গেছে। সোনার মানুষে পরিণত হয়েছে কারা? হযরতে আবু বকর কোরআনের ছোঁয়া স্বর্ণের মানুষ হয়ে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব স্বর্ণের ছোঁয়া, কোরআনের ছোঁয়া স্বর্ণের মানুষ হয়ে গেছে। কথা বলে হযরত ওমর ইবনুল খাত্তাব, যিনি বাবার বয়সের মানুষদেরকে চর মারতে কোনো দ্বিধা করতো না, সেই ওমর যেদিন কোরআনের ছায়া তলে আসছে, যেদিন কোরআনের এরিয়ার ভিতরে ঢুকছে, কালেমা যেদিন গ্রহণ করছে, সেদিন ওমর সোনার মানুষে পরিণত হয়ে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব মনে মনে চিন্তা করে বলে, হযরতে আবু বকর স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেছে, তাহলে হযরতে আবু বকরের মতো মানুষ আমার দরকার। আমি আবু বকর যত আমল করে পারি না, এমন একটা আমল আমি করবার চাই যেই আমলটা হযরতে আবু বকর করে নাই। এই কথা বইলা বইলা রাস্তার ধার দিয়া পাহাড়ি গিরিপথ দিয়া রওনা দিছে। রওনা দেওয়ার পর হঠাৎ করে একটু অদূরে যেয়ে দেখে একটা ছোট্ট কুঠুরি দেখা যায়। ওই কুঠুরির ভিতরে দেখে একজন বৃদ্ধ মা। এইবার মনে মনে ফিকির করতেছে, হায় রে, এই বৃদ্ধ মার খেদমত করে আমি একটা ইবাদত করব যেটা আবু বকর করবে না। এইবার বুড়িমারে ডাক দিয়া বলতেছেন, বুড়িমা তোমার কি করা দরকার, যত কাজ দরকার আমিও মোরে বলো, আমি তোমার সকল কাজগুলো করে দেব। তোমার খানা থেকে নিয়ে সকল ব্যবস্থা আমি করব, ঘরটা আমি ঝাড়ু দিয়ে দেব, তোমার কাপড় চোপড়গুলো আমি নিজে পরিষ্কার করে দেব, ঝর্ণা থেকে পানি বহন করে এনে তোমার পানির ব্যবস্থা করে দেব। এবার বুড়িমা ডাক দিয়ে কয়, আমার আজ কোনো কাজের দরকার আমার নাই, আজকের যত কাজ ছিল একটা যুবকাইয়া সব কাজগুলা কইরা দিয়ে গেছি। আজকে তোমার আসতে হবে না, আগামীকাল তুমি আইসো। হযরত ওমর ইবনুল খাত্তাব ওই দিন যে চলে গিয়া দ্বিতীয় দিন যখন আসছে, আসার পরে ডাক দিয়া কয়, বুড়িমা আজকে তোমার সকল কাজগুলো আমি করতে চাই, সকল কাজগুলো আমি করে দেব, বলো বলো তোমার কি দরকার মা। ওই দিন বুড়িমা ডাক দিয়া কয়, আমার আজ
আজও কোনো কাজ আমার দরকার নাই। আজকের কাজটাও কিছুক্ষণ আগে একটা যুবক সব কাজগুলা করে দিয়ে গেছি। এইবার দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন আসছে, আবার আসা ডাক দিয়া বলতেছেন, বুড়িমা আজকে হয়তো আসে নাই, আজকে তোমার যত কাজ আছে বলো, আমি আমার নিজে হাতে সব কাজ করে দিব। এই দিনও তৃতীয় দিনও বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, বাজান রে আজও তোমার আমার কোনো কাজের দরকার নাই, আমার যত কাজগুলো আছে সকল কাজগুলো একটা যুবক কিছুক্ষণ আগে কইরা দিয়ে চলে গেছি। ওমর ইবনুল খাত্তাব বলতেছে, আজ 3 দিন ধরে আসি, আমি পাই না, তো আগামীকাল আসবো বটে, কিন্তু আমি কাজের জন্য নয়, কে এই জায়গায় আসে তাকে দেখার জন্য আসবো। হযরত ওমর ইবনুল খাত্তাব চতুর্থ দিন আসছে। আসার পরে বুড়িমার হুজরার ভিতরে গেছে, ডাক দিয়া বলে, বুড়িমা ও মা বলো 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 তোমার কি কাজ করা দরকার, আমি সকল কাজগুলো করে দিব। এইবার বুড়িমা ডাক দিয়া বলতেছেন, যুবক আজকেও সব কাম হয়ে গেছে, তবে একটা কাজ বাকি আছে, সেটা হলো ঝর্ণা থেকে পানি আনার কাজ। আমার সব কাজ শেষ কইরা যুবকটা কলসি নিয়া ঝর্ণায় পানি আনার জন্য গেছে। তুমি যদি দেখবার চাও ওই যুবকটা ঝর্ণার ধারে পানি আনতে গেছে, সেই জায়গায় গিয়া তুমি যুবকের সাথে সাক্ষাৎ করো। এই কথা বলার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব গাছের একটা আউলিতে দাঁড়ায় গেছি, গাছের আলাদের ভিতরে আলাদ লুকায় গেছে। এইবার লুকায় যাওয়ার পরে দেখি কোন যুবক আসবে, এবার দেখবি। দেখার পরে বাজানেরা দেখতে দেখতে হঠাৎ করিয়া এই যুবকটা যখন আসতেছে দেখে সুন্দর করে মুখটা কাপড় দিয়া ঢাকা, কাপড় দিয়া ঢাইকা কলসি ঢাকা দিয়া আসতেছে। আসার পরে রে বাজান হযরত ওমর ইবনুল খাত্তাব পিছন দিক দিয়ে ডাক দিছে, এরে যুবক, এ যুবক কে রে তুমি? যুবক দাঁড়াও দাঁড়াও, এ যুবক তুমি একটু দাঁড়াও, তোমারে দেখবো আমি, তুমি কে গো যুবক তুমি? এইবার যুবক পিছনের দিকে না তাকাইয়া গুড় গুড় করে যখন হেঁটে যায়, হযরত ওমর ইবনুল খাত্তাব মনে মনে চিন্তা করে, হায় রে আমার ডাকের পরেও যেই যুবক ডাক জবাব নেয় না, শোনে না, দাঁড়ায় না, কেমন যুবক একটু দেখা দরকার। এই জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব দৌড়াইয়া যায় পিছন দিক থেকে কি করেছে, সুন্দর করে জামাটা যখন টেনে ধরছে, জামা টেনে ধরার পরে মুখের কাপড়টা সইরে গেছে। মুখের কাপড়টা সরার পরে দেখে এ দুনিয়ার আর কেউ না, কেউ না, হযরত ওমর ইবনুল খাত্তাব যার ভয়ে জঙ্গলের ভিতরে ইবাদত করতে আসছে, সেই হযরত আবু বকর। এই আবু বকর প্রতিদিন বুড়িমার কাজ সেইরা দিয়ে চলে যায়। কোন আবু বকর বাজান? যেই আবু বকর রাষ্ট্রনায়ক, ওই সময় সর্বপ্রথম রাষ্ট্রনায়ক হযরতে আবু বকর। আবু বকর একজন রাষ্ট্রপ্রধান হইয়া, প্রধানমন্ত্রী হইয়া একজন বিধবা মহিলার কাপড় পর্যন্ত ধুয়ে দেয়। একজন দেশের 5 মিনিস্টার হইয়া একজন বিদ্যমার ঘরটা ঝাড়ু পর্যন্ত দিয়ে দেয়। একজন বৃদ্ধ মহিলার কাঁধে করিয়া পানি পর্যন্ত ঝর্ণা থেকে আনিয়া দেয় হযরত আবু বকর। এই আবু বকর কেন আইনা দেয় জানেননি? উনি কোরআনের ছোঁয়া পাইছে। কথা বলেন, আজকে যেই কোরআনের মজলিস, কোরআনের মাহফিল, এই কোরআনের আলোয় আলোকিত হইয়া হযরত আবু বকরের জিন্দেগিটা পুরো আলোকিত হয়ে গেছে। আজকে বর্তমান জামানায় 2025 সালে, আজকে 25/11/2025 এই পর্যন্ত সময় আসিয়া একজন রাষ্ট্রনায়ক নয় বাজান,
একজন কেরামের থেকে আদনা মেম্বার থেকে নিয়ে ধরেন, মেম্বার চেয়ারম্যান যাই ধরেন না কেন, এদের জ্বালা যন্ত্রণায় তো গ্রামেই বাস করা যায় না, আছে না নাই? এক একজনের সাথে 10 জন করে ভলান্টিয়ার থাকে, এক একজনের সাথে 20 জন করে বডিগার্ড থাকে, আছে না নাই? অথচ রাষ্ট্রপ্রধান হযরত আবু বকর এই গিরিপথ দিয়া, বাঙ্গাল গিরিপথ দিয়া, পাহাড়ি পথ দিয়া আইসা রাত্রির গভীরে আইসা বুড়িমার খেদমত করে চলে গেছে। এটা কিসের জন্য হয়েছে বলেন? কোরআনের ছোঁয়া পায়া হয়েছে, কথা বলো, কোরআনের ছোঁয়া পায়া হয়েছে। এজন্য বলি বাজান, কোরআনের ছোঁয়া দরকার আছে না নাই? কোরআনের মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? এই জায়গায় কোরআনের মাদ্রাসা শুরু হয়ে গেছে আজ থেকে নয়, 32তম আজকে ওয়াজ মাহফিল বাজানেরা। তাহলে 32 বছর ধরে এই জায়গায় মাহফিল মাদ্রাসা। এজন্য বলি বাজান, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি মাদ্রাসার পাশেই ঘুমায় আছেন, এ বাজানকারী আবু হায়াত, কথা বলেন ঠিক কিনা বাজান? ইনি যত কষ্ট করে মেহনত কইরা আজকে এই মাদ্রাসা করে দিয়ে গেছি, উনার কথা আজকে দোয়া হবে না নাই? এ বাজান, তোমরা যদি কেউ দোয়া না করো, কেউ দোয়া না করো, এই মাদ্রাসায় যত ছাত্ররা হবে, যত মাদ্রাসার তোলাবা হবে, যত ছাত্ররা পড়বে, পাগড়ি নিতে থাকবে, এই জায়গায় থেকে পড়তে থাকবে, একটা করে সবের পার্সেন্টেজ ওই আক্কি কারি সাহেবের আমল নামায় যাবে না নাই? এজন্য বলি বাজান, ইমানটারে মজবুত করে ধরো, ইমানটারে মজবুত করে ধরো। আমি আপনাদের সামনে সূরা আনফাল থেকে যে আয়াতটা তেলাওয়াত করছি বাজান, এই আয়াতের ভিতরে মুমিনের কিছু বৈশিষ্ট্য বয়ান করেছেন। কি করেছেন বাবা? মুমিনের কিছু গুণ কীর্তন করেছেন। 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার বাজানেরা রে, 1 নাম্বার হলো বাজান, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এজন্য বলি বাজান, মুমিনের 1 নাম্বার গুণ হলো, যেই মুমিনের সামনে আল্লাহর নাম লওয়া হবে, যেই ব্যক্তির মুমিনের সামনে আল্লাহর নাম লওয়া হবে, ওই ব্যক্তির দিলের ভিতরে, দেহের ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যাবে। ওই ব্যক্তির দেহের ভিতরে বড় কম্পন শুরু হয়ে যাবে। কথা বলেন, কেমন কম্পন শুরু হয়ে যাবে? কেমন কম্পন শুরু হবে রে বাজান? কেমন কম্পন শুরু হবে? এই দুনিয়ার বাবজানেরা রে, হাবিব বিন যায়েদ একটা সাহাবীর নাম, এক সাহাবীর নাম কি বলেন? হাবিব বিন যায়েদ। এই হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বাজান, উনি কি করেন? বাহরাইন থেকে ব্যবসা বাণিজ্য শেষ কইরা যখন প্রতিমধ্যে রাস্তায় রওনা দিছে, রওনা দেওয়ার পরে প্রতিমধ্যে নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবীর জীবদ্দশায় একজন মিথ্যা নবী দাবিদার বাড়াইছিল কিনা বলেন? একজন মিথ্যা নবী দাবিদার করেছিল, দাবি করেছিল। ওনার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। কে বলেন? মুসাইলামাতুল কাজ্জাব। বাজানেরা, কথা বলতে কি কষ্ট হয় আপনাকে? এখানে জবাব দিবেন কিছু, কি বলেন? এই কণ্ঠ কে দিছে বলেন? জোরে বলেন। তাহলে কথা হচ্ছে কার? হ্যাঁ, আপনি কার? আমি কার? আসমানটা কার? জমিনটা কার? কথা হবে কার? তাহলে কৃপণতা কেউ করব? হ্যাঁ না করবো। বা আমরা আবার ওই বক্তা না ভাই, চোখ বন্ধ করে 2 ঘন্টা বয়ান করে খুলে, চোখ খুলে দিয়ে গেলে মাইকেল আর বেনালা বইয়া দিচ্ছে, ওই ওয়াজের কোনো দাম আছে? কথা কয় না। এদের ইমান কেমন? এ যুবক, এদের ইমান কেমন তাজা ছিল দেখেন। হাবিব বিন যায়েদ বিন হাবিব কি করলো বাজানেরা?
যখন তারে কি করেছে মুসাইলামা ধরছে, এ যায়েদ বিন হাবিব বিন যায়েদ শোনো শোনো, তুমি ইমানটারে ছেড়ে দাও, আমার ইমান আমি নবী বলে দাবি করো, আমি নবী বলে তুমি স্বীকার করে নাও, তোমার নবী দাবিদার ছেড়ে দাও, আমি তোমার নবী তুমি স্বীকার করে নাও। এবার ডাক দিয়া বলতেছেন ওয়াল্লাহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী, তুমি নবীদার হইতে পারো না, তুমি নবী হইতে পারো না, তুমি নবী হইতে পারো না। আমাদের নবী একমাত্র নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোনদিন নবী হইতে পারো না, তুমি আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী নবী। এই কথা বলার পরে দুনিয়ার বাজান হাবিব বিন যায়েদের একটা ডান হাত কেটে দিল। আবার যখন বলে এবার দাবি করো, এবার বলে আমার নবী বলে মাইনা নাও, আমার নবী বলে স্বীকার করে নাও, না হলে তোমার আরো কবি আছে, কঠিন শাস্তি হবে। আমার নবী বলে দাবি করি মানিয়া নাও, তোমার নবীরে তুমি নবী সাইরা দাও। এই কথা বলার পরে ডাকতে বলতেছেন না না না, ওয়াল্লাহি আমার নবী হলেন মুহাম্মদ, আপনি আনতা কাজ্জাব, আপনি মিথ্যাবাদী। এই কথা বলার পরে ডান হাতটা কেটে দিছে। এ বাজান উর্দু কিতাবে আমরা পড়েছি বাজানেরা রে, এরপরে ডান হাতটা ডান পা কেটে দিছে, বাম পা কেটে দিছে, বাম পা কেটে দিয়া ওই যে কি বলেন হাবিব বিন যায়েদের টুকরা 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 করে দিয়েছেন। এইভাবে যখন তারা নির্মম ভাবে হত্যা করেছে, এই নির্মম ভাবে হত্যার খবরটা কি যাবা জানেরা মদিনার ভিতরে পৌঁছে গেছে। এই মদিনার ভিতরে তার মা উম্মে আম্মারা, ওনার মায়ের নামটা হলেন উম্মে আম্মারা। এই উম্মে আম্মারা কি করেছেন খবর পেয়ে গেছে, উম্মে আম্মারার কাছে যাইয়া এক সাহাবী খবর দিতেছেন, মা ও মা, তোমার সন্তান হাবিব বিন যায়েদ উনি কি করেছে, এই যে বাহরাইন থেকে ব্যবসায়ী পথে থেকে আসার পথে মুসাইলামাতুল কাজ্জাব একজন মিথ্যা নবী দাবিদার, এই মিথ্যা নবীদার ধরছিল। ধরার পরে কি করেছে, উনি নবী বিলা স্বীকার করতে বলেছেন। কিন্তু তোমার সন্তান কি করেছে জানো, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবনটারে বিলীন করে দিছে। একটা হাত কেটে দিয়েছে, এরপরেও স্বীকার করে নাই, আর একটা হাত কেটে দিয়েছে, এরপরেও স্বীকার করে নাই, পাটা কেটে দিয়েছে, আর একটা পা কেটে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে। এরপরেও তোমার সন্তান ওই মুসাইলামাতুল কাজ্জাবরে নবী বলে স্বীকার করে নাই। তোমার আমাদের নবীর এই নবী বলে স্বীকার করেছে, ওকে নবী বলে দাবিদার, ওই মিথ্যা দাবিদার নবীরে নবী বলে স্বীকার করে নাই। এজন্য মুসাইলামাতুল কাজ্জাব তোমার ছেলেটার এমন নির্মম ভাবে হত্যা করেছে। এই সংবাদটা যখন গেছে, বলেন মায়ের কাছে এই সংবাদ গেলে মা কেমন হতে পারে, মা কেমন হতে পারে। এরপরেও কি করছে জানোনি, এরপরে সেই মা ডাক দিয়া বলছে, কি ডাক দিয়া বলছেন, এরা মদিনাবাসী তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার সন্তান হাবিব বিন যায়েদ কি করেছে। আমি যে 2টা বছর আমার মামি মায়ের বুকের দুধ, পবিত্র দুধ খাওয়াইছি, আমার সন্তান আমার দুধের হক আদায় করছে। আমার সন্তান আমার বুকের দুধের হক আদায় করছে। এই দিনটার জন্যই তো আমি মা সন্তানটারে লালন পালন করছিলাম। কেমন মা ছিলেন, কেমন ঈমানওয়ালা মা। যেই মা মদিনাবাসীকে ডেকে ডেকে বলছে, মদিনাবাসী আমি এই দিনের জন্যই অপেক্ষায় ছিলাম, আমার সন্তান তো আমি মায়ের দুধের হক আদায় করে দিচ্ছি। এটাকেই বলে ঈমান, এটাকেই বলে ঈমান। কথা বলেন ঠিক কিনা?
এজন্য যাদের সামনে আল্লাহর নাম লওয়া হয় ওই মুমিনের ঈমান তত বাড়তে থাকে, ঈমান তত বাড়তে থাকে, ঈমান তত বাড়তে থাকে। এই জন্য বলি বাজান, এক নাম্বার হলো যেই মুমিনের সামনে আল্লাহর নাম লওয়া হবে, আল্লাহর নাম লওয়ার সাথে সাথে তার দেহের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। অথচ বাজানেরা চাষ্টালগুলোর ভিতরে, বর্তমান জামানার ভিতরে এই বাজানেরা চাষ্টালগুলো কেমন অবস্থা হয়েছে জানেননি? বাস্তব কথা বলি বাজান, এই চাষ্টালগুলো 1000 টাকা চালান, 2টা কেতনি আর কয়েক টাকা পিরিচ কিনিয়া এ বাজান গ্রামীণ ব্যাংকের কিস্তিতে নাম লেখাইয়া 36,000 টাকা গ্রামীণ ব্যাংক থেকে কিস্তি তুলিয়া 32 ইঞ্চি একটা টিভি আনছে, টিভি আইনা ব্যবসা শুরু করে দিছে, আছে না নাই? এই জন্য বলি বাজান, এই চাষ্টালগুলার ভিতরে মুরব্বী বাবারা মজা রাখছে। এই বাজানেরা 1 কাপ চা খায় আর 1 ঘন্টার পরে বয়া থাকে, 1টা ঘন্টা বৈশা থাইকা বাজান সময় যখন শেষ করে, এই জন্য সময়টার শেষ কইরা কি করে বাজান, এ দুনিয়ার বাজান মসজিদ থেকে আজান বেশি আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সকলের বড়, আল্লাহ সকলের বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, আও কামিয়াবি কি তরফ আসো নিজের কল্যাণের জন্য। এ বাজান বড় আফসোসের বিষয় কথা বলতে হয়, আজকে আমরা মুরব্বীর একটা বাক্যে কথা বলি যে নিজের বুঝটা বড় পাগলেও বুঝে, বলি কিনা? নিজের বুঝটা পাগলেও বুঝে, কিন্তু এমন নিমক হারাম মুসলমান আজ আমরা নিজের বুঝটাও বুঝি না। কথা বলেন ঠিক? কেমনে বুঝি না? সারাদিন মাঠে ঘাটে কাজ কইরা চাষ্টালগুলার ভিতরে বয়া থাইকা সময়টারে কাটাইতেছি, মসজিদ থেকে আজান বেশি আসছে, এরপরেও আমরা চাষ্টালের ভিতরে বয়া রইলাম, মসজিদের ভিতরে যখন গেলাম না। তাহলে এ কথাই প্রমাণ করে বাজান তুমি কেমন ইমানদার হইলা, যেই ইমান তোমারে মসজিদ থেকে, চাষ্টাল থেকে তুইলা আল্লাহর ঘরে মসজিদ পর্যন্ত নিতে পারে না, ওই ইমান কেমনে করে তোমারে চাষ্টাল কবর জগৎ থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে? পারবে? যে ইমান তোমার চাষ্টাল থেকে আজান শোনার পরেও তুইলা আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নিতে পারে না, ওই ইমান কোনোদিন তোমার কবরের জগৎ থেকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। এজন্য বলি দ্বিতীয় বাজানেরা, মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো বাবা, ইয়াতুলু আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ইয়াতুলু আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো বাজানেরা, যেই মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হবে ওই মুমিনের ঈমান তত বাড়তে থাকবে, বাড়তে থাকবে। কথা বলেন, ওই ঈমানদারের ঈমান বড় বাড়তে থাকবে। আজকে মুসলমান ভাইরা রে, আজকে আমরা ঈমান কেমনে করব? ঈমান আমাদের কত দুর্বল, কোরআনটা আমরা বুঝি না, কোরআনটা আমরা পড়তে পারি না। কথা বলেন, এই এলাকাবাসী, এই কদমাবাসীরা একটা কথা লক্ষ্য করে দিলের কানটা লাগায় শোনার চেষ্টা করো বাজানেরা। এ বাজান কোরআন যারা পড়বে, কোরআন যারা পড়বে, কোরআনের আলেম যারা হবে, এই মাদ্রাসা থেকে কোরআনের আলেম হবে। কথা বলেন, কোরআনের হাফেজ হয়ে যাবে। এলাকার মা বোনেরা, তোমরা প্রতিটি সন্তানদেরকে মাদ্রাসায় দিবা, মাদ্রাসায় দিয়ে একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারো, একটা সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারো, তাহলে কেমন কি হবে, কেমন মর্যাদা হবে। একটা সন্তানকে আলেম হাফেজ বানাইতে কত কষ্ট করতে হয়, কত কষ্ট করতে হয়, একজন মায়ের কত ত্যাগ স্বীকার করতে হয়। কথা বলেন, কতটা ত্যাগ স্বীকার করতে হয়, কতটা ত্যাগ স্বীকার করলে একটা সন্তান সোনার মানুষে মনে পরিণত হয়।